সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ 25তম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মুন্সির 13তম, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান 17তম, জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জোবায়ের রহমান চৌধুরী, আইন কমিশনের চেয়ারম্যান জিন্নাত আরা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অধ্যাপক ডক্টর এস.এম.এ ফয়েজ 15তম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম 14তম, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, প্রধান নির্বাচন কমিশনার এম.এম.এ নাসির উদ্দিন 14তম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান, বাংলা একাডেমির সভাপতি এ.কে ফজলুল হক 23তম, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম 19তম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান 18তম, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান 17তম, বাংলাদেশ প্রধান বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান 16তম, পুলিশ প্রধান পরিদর্শক বাহারুল আলম 33তম, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক এ.কে.এম শহীদুর রহমান 11তম, বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, জাতিসংঘ বাংলাদেশ বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী 17তম, বাংলাদেশের বর্তমান অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার, বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস 9ম মহাসচিব, পর্তুগাল, বিশ্বব্যাংক অজয় বাঙ্গা 14তম, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্র, ওআইসি হোসেন ইব্রাহিম তাহা 12তম, সাদ বা চাঁদ, কমনওয়েলথ, পাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ড, যুক্তরাজ্য, বিআইএমএসটিইসি ইন্দ্র মণি পান্ডে, ভারত, আইএমএফ ক্রিস্টালিনিয়া জর্জিয়েভা, বুলগেরিয়া, ইউনেস্কো আন্দ্রে আজুলে, ফ্রান্স, ন্যাটো মার্ক রুটে 14তম, নেদারল্যান্ডস, এশিয়ান কাউকিম হাউরন 15তম, কম্বোডিয়া, সার্ক গোলাম সরোয়ার 15তম, বাংলাদেশ, আরব লীগ আহমেদ আবুল ঘেইত, মিশর, ফিফা জিয়ান্না ইনফিয়ান্তিনো, সুইজারল্যান্ড, আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারত, ফাও কিউদানগিউ, চীন, ডি8 ইসিয়াকা আব্দুল কাদের ইমাম, নাইজেরিয়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আগেন্স কালমার্ট, ফ্রান্স, ডাব্লিউএইচ-এর মহাপরিচালক তেদ্রস আধানোম গেব্রুয়াসুস 9ম, ইথিওপিয়া, ডাব্লিউটিও গাজী ওকানোজো উইয়ালা, নাইজেরিয়া, ইউরোপীয় কমিশন উর্সুলা ভন ডার লিয়েন, জার্মানি, ওপিএসি হাইতাম আল ঘাইস, কুয়েত, এসইউ এর চেয়ারম্যান আহসান এইচ মনসুর, বাংলাদেশ। এমসিকিউ প্র্যাকটিস। বাংলাদেশের বর্তমান 25তম বিচারপতি কে? সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? এহসান এইচ মনসুর। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ আব্দুল মোমেন। বর্তমান 14তম প্রধান নির্বাচন কমিশন কে? এ.এম.এ নাসির উদ্দিন। সরকারি কর্ম কমিশন বিপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? মোবাশ্বের মোনেম। সার্কের বর্তমান 15তম মহাসচিব কে? গোলাম সরোয়ার। বর্তমান বিশ্ব ব্যাংকের 14তম চেয়ারম্যান কে? অজয় ভাঙ্গা। ন্যাটোর বর্তমান 14তম প্রধান কে? মার্ক রুটে। আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ সম্মেলন ব্রিক্স 16তম সম্মেলন। সময়কাল 22 থেকে 24 অক্টোবর 2024। স্থান কাজান, রাশিয়া। এনডিবি নবম 29 থেকে 31 আগস্ট 2024। কেপটাউন, দক্ষিণ আফ্রিকা।
G7 50তম সম্মেলন 13 থেকে 15 জুন 2024 আপুলিয়া ইতালি। G20 19তম 18 থেকে 19 নভেম্বর 2024 রিও ডি জেনেরিও ব্রাজিল। D8 11তম 19 ডিসেম্বর 2024 কায়রো মিশর। কমনওয়েলথ 27তম 21 থেকে 26 অক্টোবর 2024 আপিয়া সামোয়া। ন্যাটো 34তম 9 থেকে 11 জুলাই 2024 ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র। APEC 31তম 19 থেকে 16 নভেম্বর 2024 লিমো পেরু। আরব লীগ 32তম 16 মে 2024 মানামা বাহরাইন। OIC 15তম 4 থেকে 5 মে 2024 বানজুল গাম্বিয়া। আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ সম্মেলন 25-26। ব্রিক্স 17তম 2025 সময়কাল বেলেম ব্রাজিল। G7 51তম জুন 2025 কানানাসিকি আলবার্ট কানাডা। G20 20তম 27 থেকে 28 নভেম্বর 2025 জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা। D8 G20 21তম 2026 যুক্তরাষ্ট্র। D8 12তম 2026 27 ইন্দোনেশিয়া। কমনওয়েলথ 28তম 2026 আন্টিনিগুয়া অ্যান্ড বারমুডা। OIC 16তম 2026 বাকু আজারবাইজান। ন্যাটো 35তম 24 থেকে 26 জুন 2024 হেগ নেদারল্যান্ডস। NDB 10তম 2025 ব্রাজিল। মিউনিক নিরাপত্তা সম্মেলন 61তম 14 থেকে 16 ফেব্রুয়ারি 2025 মিউনিক জার্মানি। ইন্টারপোল 93তম 24 থেকে 27 নভেম্বর মারাকেস মরক্কো। আরব লীগ 34তম বাগদাদ ইরাক। সার্ক 20তম কলম্বো শ্রীলঙ্কা। এশিয়ান 36তম 2025 মালয়েশিয়া। আন্তর্জাতিক সংস্থার সদস্য ও সর্বশেষ দেশ। WTO এর সদস্য 166 দেশ। সর্বশেষ সদস্য পূর্ব তিমুর। সময় 30 আগস্ট 2024। OPEC এর সদস্য 12 কঙ্গো প্রজাতন্ত্র 2018। ন্যাটোর সদস্য 32 দেশ। সর্বশেষ দেশ সুইডেন। সময় 7 মার্চ 2024। AU 55টি দেশ সদস্য। দক্ষিণ সুদান সর্বশেষ দক্ষিণ সুদান। সময় 2017। EU সদস্য দেশ 27। সর্বশেষ ক্রোয়েশিয়া। সময় 2023। সেনজেনভুক্ত দেশ 29। সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। সময় 31 মার্চ 2024। ইউরোজোনের সদস্য 20 দেশ। ক্রোয়েশিয়া সর্বশেষ দেশ ক্রোয়েশিয়া। সময় 1 জানুয়ারি 2023। ইউনেস্কো সদস্য 194 দেশ। সর্বশেষ দেশ ফিলিস্তিন। সময় 2018। বিশ্বব্যাংকের সদস্য 189 দেশ। সর্বশেষ দেশ নাউরু। IMF এর সদস্য 191 দেশ। সর্বশেষ দেশ লিচেনস্টাইন 21 অক্টোবর 2024। IAEA সদস্য দেশ 179। সর্বশেষ দেশ কুক আইল্যান্ডস 17 অক্টোবর 2024। LDC সর্বশেষ সদস্য দেশ 44। সর্বশেষ বের হয় সাও অ্যান্ড প্রিন্সিপে 13 ডিসেম্বর 2024। FAO সদস্য দেশ 197। ব্রুনেই সিঙ্গাপুর ও দক্ষিণ সুদান সর্বশেষ এতে যোগ দেন। WHO 194 দেশ। সর্বশেষ যোগ দেন দক্ষিণ সুদান। ইন্টারপোল 196 দেশ সদস্য। সর্বশেষ যোগ দেন পালাউ 28 নভেম্বর 2023। ব্রিক্স 9 দেশ সদস্য। সর্বশেষ 4টি দেশ মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত 1 জানুয়ারি 2024। NDB সদস্য দেশ 10টি। সর্বশেষ দেশ আলজেরিয়া সেপ্টেম্বর 2024। D8 সদস্য দেশ 9টি। সর্বশেষ দেশ আজারবাইজান 19 ডিসেম্বর 2024। ADB সদস্য দেশ 69। সর্বশেষ দেশ ইসরায়েল 27 সেপ্টেম্বর 2024। ACO সদস্য দেশ 9টি। সর্বশেষ দেশ ইরান যোগ হয় 4 জুলাই 2023। G20
সদস্য দেশ 21টি, সর্বশেষ দেশ আফ্রিকান ইউনিয়ন 9 সেপ্টেম্বর 2023। আইসিসি সদস্য দেশ 125, সর্বশেষ যোগ হয় ইউক্রেন 1 জানুয়ারি 2025। এনএএম সদস্য দেশ 121, সর্বশেষ যোগ হয় দক্ষিণ সুদান 17 জানুয়ারি 2024। পিসিএ সদস্য দেশ 124, সর্বশেষ যোগ হয় পূর্ব তিমুর 20 সেপ্টেম্বর 2024। ইউএনআইডিও সদস্য দেশ 173, সর্বশেষ যোগ হয় সলোমন দ্বীপপুঞ্জ 4 অক্টোবর 2024। এআইআইবি সদস্য 98 দেশ, জিবুতি সর্বশেষ যোগ হয় জিবুতি 5 সেপ্টেম্বর 2024। আইপিইউ 181 দেশ সদস্য, সর্বশেষ যোগ হয় জামাইকা 14 অক্টোবর 2024। এসইউ সদস্য দেশ 11, সর্বশেষ যোগ হয় মরিশাস 2024। আইএফএডি সদস্য দেশ 180, সর্বশেষ যোগ হয় লিথুয়ানিয়া 27 নভেম্বর 2024। আইডিএ 175, সুরিনাম যোগ হয় সর্বশেষ দেশ সুরিনাম 18 অক্টোবর 2024। 2023 সালে ব্রিক্স এর 15তম সম্মেলনে 6টি দেশকে যোগদানে আমন্ত্রণ করা হলেও যোগদান করেনি আর্জেন্টিনা ও সৌদি আরব। ন্যাটোর 30তম সদস্য দেশ মেসিডোনিয়া ও 31তম সদস্য ফিনল্যান্ড 4 এপ্রিল 2023-এ যোগদান করে। 8 মে 2024 ইউনেস্কো বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় বেগম রোকেয়া সাখাওয়াত সুলতানাস ড্রিম। 30 অক্টোবর 2024 সর্বশেষ কোন দেশ ডব্লিউটিও এর 166তম সদস্যপদ লাভ করেন? পূর্ব তিমুর। জি20 এর 21তম সর্বশেষ সদস্য দেশ আফ্রিকান ইউনিয়ন। 2024 সালের 31তম আপেক এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় পেরুতে। 4 থেকে 5 মে 2024 সালে 15তম ওআইসি সম্মেলন অনুষ্ঠিত হয় বানজুল গাম্বিয়া। 2025 সালে জি20 এর 20তম সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা। 22 থেকে 24 অক্টোবর 2024 ব্রিক্স এর 16তম সম্মেলন অনুষ্ঠিত হয় কাজান, রাশিয়া। 2025 সালে জি7 এর 51তম সম্মেলন অনুষ্ঠিত হয় আলবার্ট, কানাডা। 2024 সালে জাতিসংঘের কততম সাধারণ পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়? 79তম। 19 ডিসেম্বর 2024 জি8 এর 11তম সম্মেলন অনুষ্ঠিত হয় কায়রো, মিশর। এলডিসি লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এর বর্তমান সদস্য দেশ 44টি। 20 সেপ্টেম্বর 2024 কোন দেশের পিএসি এর 124তম সদস্যপদ লাভ করে? পূর্ব তিমুর। জাতিসংঘ বার্ষিক জলবায়ু সম্মেলন কোপ 29, সময় 11 থেকে 22 নভেম্বর 2024, সম্মেলন স্থল বাকু, আজারবাইজান। কপের 29-এ সভাপতি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। অংশগ্রহণকারী দেশ ও অঞ্চল 200টি। স্লোগান ইন সলিডারিটি ফর আ গ্রিন ওয়ার্ল্ড। কপের পূর্ণরূপ কনফারেন্স অব দ্য পার্টিস। কপের আয়োজক সংস্থা ইউএনএফসিসিও। কোপের আলোচ্য বিষয় তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমাবদ্ধ রাখা, ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র এসআইডিএস এর স্বল্পোন্নত দেশ এলডিসিএস বিশেষ করে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়কে সহায়তা করার জন্য ক্ষতি ও ক্ষতিপূরণ তহবিল কার্যকর করার উপর জোর দেওয়া। ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন ফান্ড সিএফএএফ গঠন করা যাতে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশ এবং কোম্পানিগুলোর কাছ থেকে বার্ষিক $1 বিলিয়ন সহায়তা চাওয়া হয়। বৈশ্বিক পরিবর্তন মোকাবিলায় ধনী দেশগুলোর তাপ নির্গমন কমাতে $500 মিলিয়ন অর্থ সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেয় আজারবাইজানের প্রেসিডেন্ট। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা একটি নতুন নেটওয়ার্ক চালুর ঘোষণা দেন। সংঘাতপ্রীত গ্রুপ অফ 7 দেশ বারুন্ডি, সাদ, সিয়েরা লিওন, সোমালিয়া, ইরাক, ইয়েমেন ও পূর্ব তিমুর। জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কোপ 28, সময়কাল 30 নভেম্বর থেকে 13 ডিসেম্বর 2023, অনুষ্ঠিত হয় এক্সপো সিটি, দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে। সভাপতি আহমেদ আল জাবের, সংযুক্ত আরব আমিরাত। কোপ 24-এর গৃহীত সিদ্ধান্ত ঘটনাসমূহ নিম্নরূপ:
13 ডিসেম্বর 2023 জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস করার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিকারী দেশ অন্তর্বর্তীকালীন জ্বালানি হিসেবে গ্যাস ও কার্বন দূষণ কমানো এবং কষ্টসাধ্য এমন খ্যাত কার্বন নিয়ন্ত্রণ সংরক্ষণ সিসিএস প্রযুক্তি ব্যবহার করবে। গ্লোবাল স্টকেট নামে মূল দলিল গৃহীত হয়, ফলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য জীবাশ্ম জ্বালানি প্রধানত দায়ী সেটি মেনে নেওয়া জাতিসংঘ। নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা 3 গুণ বৃদ্ধি করতে সম্মত হন বিশ্ব নেতারা। 2 থেকে 3 ডিসেম্বর 2023 গ্লোবাল এক্সিলারেশন ফর ডিকার্বাইনেজেশন চুক্তির স্বাক্ষর করে 118টি দেশ। বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তির সক্ষমতা বর্তমান 3.4 টেরাওয়াট থেকে 2030 সালের মধ্যে 11 টেরাওয়াটে উন্নতি করা। কোপের সম্মেলন কোপ 1995 সালে বার্লিন, জার্মানিতে হয়। কোপ 29 11 থেকে 22 নভেম্বর 2024 বাকু, আজারবাইজানে অনুষ্ঠিত হয়। কোপ 30 11 থেকে 21 নভেম্বর 2025 আমাজোনিয়ান বেলেম, ব্রাজিলে অনুষ্ঠিত হবে। কোপ 31 2026 সালে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে। কোপ 33 2028 সালে আগ্রহী ভারত। গ্রিনহাউস গ্যাস ও কার্বন নির্গমন ইস্যু। কার্বন নির্গমন বিষয়ে চীন দ্বিতীয় দেশ, শীর্ষে চীন, দ্বিতীয় দেশ যুক্তরাষ্ট্র। গ্রিনহাউস গ্যাস নির্গমনে চীন দ্বিতীয় দেশ যুক্তরাষ্ট্র। মাথাপিছু কার্বন নির্গমনে পালাউ, মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনে পালাউ, শীর্ষ দেশ পালাউ। কার্বন কর চালুকারী প্রথম দেশ ফিনল্যান্ড 1994 সালে, দ্বিতীয় দেশ অস্ট্রেলিয়া 2012। কার্বন সূচক চালককারীর প্রথম দেশ ভারত 2014 সালের। কার্বন প্রভাবমুক্ত দেশ প্রথম ভুটান। কম কার্বন নিঃসরণের বিশ্বের ইকো ফ্রেন্ডলি শহর 5টি: সুইডেন গোথেনবার্গ, নরওয়ে অসলো, স্কটল্যান্ডের গ্লাসগো, ফ্রান্সের বেদো এবং দক্ষিণের কোরিয়া গোয়াং। বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষণকারী প্ল্যান্ট মামদ চালু করে আইসল্যান্ড। ইউরোপের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে যুক্তরাষ্ট্র। 30 সেপ্টেম্বর 2024 ইউরোপে যে দেশটি কয়লাভিত্তিক কেন্দ্র বন্ধ করে দেয় যুক্তরাজ্য। ইউরোপের প্রথম কয়লা মুক্ত দেশ বেলজিয়াম। জলবায়ুজনিত ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 7ম। বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্প বেল্ট প্যাসিফিক রিং অফ ফায়ার G0। বিশ্বের 4টি ছোট কার্বন নেতিবাচক দেশ এক হয়ে গঠন করে G0 ফোরাম। দেশগুলো জলবায়ু সুরক্ষা যুদ্ধকে এগিয়ে নিতে সম্মতিভাবে কাজ করতে যৌথ ঘোষণা দেয়। এই চার দেশে যতটুকু কার্বন নিঃসরণ হয় তা হয় শুধু দূষণ মাত্রার চেয়ে কম, নতুবা সেই দূষণের শুষে নেওয়ার মতো পরিবেশ ব্যবস্থা তারও তৈরি করতে পেরেছে। কোপ 29তম সম্মেলন G0 গঠন 13 নভেম্বর 2024। G0ভুক্ত দেশ ভুটান। 4টি দেশ ভুটান, সুরিনাম, পানামা ও মাদাগাস্কার। নেতৃত্বদানকারী দেশ ভুটান। 3-0 তত্ত্ব। 3-0 বা 3-0 তত্ত্ব একটি সামাজিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে নতুন বিশ্ব গড়তে সাহায্য করবে। 28 মে 2015 সালে সামাজিক ব্যবসা দিবস উদযাপনকালে ডক্টর মোহাম্মদ ইউনূস এই তত্ত্ব দেন। 2017 সালে এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস নামে তার বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়। 3 জিরোস হল: 0 দারিদ্র্য, 0 পভার্টি, 0 বেকারত্ব, 0 আনএমপ্লয়মেন্ট, 0 নিট কার্বন নির্গমন, 0 নিট কার্বন ইমিশনস। 3-0 পরিকল্পনা অর্জনে 4টি জিনিসের প্রয়োজন। 1 তরুণদের শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগানো। 2 প্রযুক্তির শক্তি ব্যবহার। 3 ব্যবসাকে সামাজিক ব্যবসায় রূপান্তর। 4 সুশাসন নিশ্চিত করা। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস 3-0 তত্ত্ব নিয়ে বক্তব্য দেন। 27 সেপ্টেম্বর 2024 কোপ 29তম সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস 3-0 তত্ত্ব তুলে ধরেন। 13 নভেম্বর 2024 প্যারিস অলিম্পিক 2024 মূল বার্তা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 ও সোশ্যাল বিজনেস। পোপ ফ্রান্সিস ডক্টর ইউনূস যৌথভাবে ইতালিতে চালু করেন 3-0 ক্লাব। 3-0 ক্লাবের নাম পোপ ফ্রান্সিস ইউনূস 3-0 ক্লাব চালু হয়
16 নভেম্বর 2024 ইতালি রোমে চালু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও পোপ ফ্রান্সিস। উদ্দেশ্য মানবতার জন্য একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের সূচনা করার প্রয়াস। বিশ্বজুড়ে 3 ক্লাব রয়েছে 4,600টি। 2030 সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এর অর্জনে সরকার অন্তর্ভুক্ত করতে চাচ্ছে 3 তত্ত্বকে। 11 থেকে 22 নভেম্বর 2024 COP29 সম্মেলন আয়োজন করে বাকু, আজারবাইজান। ইন সলিডারিটি ফর আ গ্রিন ওয়ার্ল্ড কোন সম্মেলনের স্লোগান? COP29 সম্মেলন। COP29 সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করেন ইলহাম আলিয়েভ। কোপ সম্মেলনের আয়োজক সংস্থা ইউএনএফসিসি। গ্লোবাল স্টক কততম কোপ সম্মেলনের সিদ্ধান্ত? COP28। COP29 সম্মেলনে কোন ফান্ড গঠন করার কথা বলা হয়? ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন ফান্ড। 10 থেকে 21 নভেম্বর 2025 সালের COP30 সম্মেলন অনুষ্ঠিত হবে বেলেম, ব্রাজিল। কার্বন নির্গমনের শূন্য দেশগুলোর সংগঠনের নাম G0। 3 তত্ত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় শূন্য অভিবাসন। G0 গঠিত হয় 13 নভেম্বর 2024। নিচের কোনটি G0 ভুক্ত দেশ নয়? সেনেগাল। প্যারিস অলিম্পিক 2024 এর মূল বার্তা ছিল সামাজিক ব্যবসা। ডক্টর মোহাম্মদ ইউনূস ও পোপ ফ্রান্সিস যৌথভাবে চালু করেন 3 ক্লাব। 1995 সালে প্রথম কোপ সম্মেলন অনুষ্ঠিত হয় বার্লিন, জার্মানিতে।